হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম একটা ছোট্ট রেসিপি নিয়ে। আজ আমি বানাবো আলু, পটল আর পনির দিয়ে একটা রেসিপি। নিরামিষের দিনে কি বানাবো, ঘরে যদি এরকম আলু, পটল আর অল্প পনিরও থাকে, সেটা দিয়ে আপনারা এরকমভাবে একটা ছোট্ট রেসিপি বানিয়ে নিতে পারবেন। দেখুন, পটলগুলোকে আমি ডুমো ডুমো করে কেটেছি, আলুগুলোকেও কেটেছি ডুমো করে, আর পনির কেটে রেখেছি। এদিকে মিক্সিং জারের মধ্যে একটা বড় টমেটো আমি কেটে 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট আমি তৈরি করে রাখলাম। পরে পেস্টটা আমার কাজে লাগবে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি পনিরগুলোকে যে কেটে রেখেছিলাম, সেই পনিরগুলো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম। অবশ্যই এটা সাদা তেলে রান্না করবেন, এটা সর্ষের তেলে আমি করিনি। যদি আপনারা করেন তো করতে পারেন, কিন্তু সাদা তেলে করলে এই রেসিপিটা খুবই সুন্দর হবে খেতে। দেখুন, পনিরগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। পনিরগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, ওগুলোকে তুলে একটু উষ্ণ গরম জলে দেবেন, তাহলে পনিরটা সফট হবে আর পনিরটা ভেঙেও যাবে না। দেখুন, পনিরের মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার আমি অল্প নুন দিয়ে একটু ভেজে নিচ্ছি। অল্প একটু নুন আর হলুদ দিয়ে আমি পনিরগুলোকে লাল লাল করে ভেজে তুলে রাখবো। অবশ্যই কিন্তু বারবার বলছি, উষ্ণ গরম জলে দেবেন, তাহলে পনিরটা সফট থাকবে। এদিকে কড়াইয়ে আমি আরেকটু তেল দিয়ে ওই তেলের মধ্যে কেটে রাখা যে পটলগুলো ছিল, সেই পটলগুলোকে আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এবার পটলগুলোর মধ্যে নুন আর হলুদ দিয়ে পটলগুলোকে একটু লাল লাল করে ভেজে আমি তুলে রাখবো। পটলগুলো আমার ভাজা হয়ে গেল। আমি পটলগুলোকে তুলে রাখলাম। আরেকটু তেল দিয়ে আমি যে আলুগুলো কেটে রেখেছি, সেই আলুগুলোকেও নুন হলুদ দিয়ে আমি ভেজে রাখবো। দেখুন, লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেল আমার, ভেজে আমি তুলে রাখছি। আলুগুলো দেওয়ার সময় আমার ভিডিওটা অন করতে একটু ভুল হয়ে গেছিলো, আমি অন করতে পারিনি, তাই আমি দাওয়াটা আপনাদের দেখাতে পারলাম না। এবার ওই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে আমি জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার ভাজা ভাজা একটা গন্ধ উঠে আসবে যখন, জিরে আর শুকনো লঙ্কার ভাজা বুঝতেই পাচ্ছেন একটা ভাজা ভাজা গন্ধ উঠে এলো। তখন যে আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটা ওর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষাতে হবে। তারপর একে একে ওর মধ্যে গুঁড়ো মশলা আমি ব্যবহার করব। এখানে গুঁড়ো মশলা হিসেবে আমি ব্যবহার করেছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ আর নুন দিয়ে ভালো করে কষাতে হবে মশলাটাকে। মশলার গা থেকে যখন তেলটা বেরিয়ে আসবে, তখন ভেজে রাখা যে আলু আর পটল ছিল, সেই আলু পটলটাও আমি ওর মধ্যে দিয়ে দিলাম। নুনটা আপনারা একটু হিসাব করে বুঝেই দেবেন, কারণ পটল আলু ভাজার সময় নুন দেওয়া ছিল, সেই জন্য নুনটা আপনারা একটু বুঝেই দেবেন। আমি ওর মধ্যে একটু চিনি দিলাম, যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে
সাধারণত খেতে খুব সুন্দর হয়, ঝাল নুন ঝালের ব্যালেন্সটাও ঠিক থাকে। এবার ওটা যখন ভাজা ভাজা বেশ তেলটা বেরিয়ে আসছে, তখন ভেজে রাখা যে পনিরগুলো ছিল উষ্ণ গরম জল থেকে তুলে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এবার পনিরগুলো ভালো করে কষাতে হবে মশলার সাথে। যখন ওর মধ্যে থেকে বেশ একটা তেল বেরিয়ে আসবে, তখন গরম জল আমি ব্যবহার করেছি। গরম জল দিয়ে দেখুন ফুটতে দিতে হবে। যদি গরম জল দিয়ে ওটা ফুটে যায়, তখন ও নামানোর আগে আমি অবশ্যই ওর মধ্যে ঘি গরম মশলা দিয়েছিলাম। ঘি গরম মশলাটাও আমার একটু স্কিপড হয়ে গেছে। নিরামিষ রান্নায় ঘি গরম মশলা দিলে খেতে আলাদাই একটা টেস্ট লাগে। পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নোটিফিকেশন বেলটা অন করে দিও। যখনই কোনো ব্লগ বা রেসিপি দেবো তোমাদের কাছে আগেই পৌঁছে যাবে। তাহলে আজ আসি বন্ধুরা, টাটা।